জোহর না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে এশা থেকে আবার ফজর পর্যন্ত কামড়াবো। নাউজুবিল্লাহ। বাবারা, শুধু তাই নয়, ওই সাপ এমন একটা কামড় দিবে, এমন ভাবে আঘাত করবে, একটা আঘাতে আপনাকে 70 গজ নিচে নিয়ে যাবে, আবার উঠাইয়া আবার এইভাবে আঘাত করতে থাকবে। নাউজুবিল্লাহ। নামাজ না পড়ার কারণে যারা নামাজ পড়ে না, ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার ইবাদত করার জন্য। আর ঈমান আনার পরে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। ঠিক কি না? সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। বাবারা আমার, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যে আল্লাহ তাআলার বান্দারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। 5টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। এক নম্বরে ইয়ারফাউ আনহু দাইকার আইশি, এক নম্বরে তার রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবে। 2 নম্বরে আযাবাল কবরে, তার কবরের আযাব আল্লাহ তাআলা হটায় দিবে, কবরের আযাব আল্লাহ maaf করে দিবে। 3 নম্বরে ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, 3 নম্বরে তার আমলনামা ডান হাতে প্রদান করা হবে। 4 নম্বরে ওয়ামুরু আলা সিরাতিকাল বার, 4 নম্বরে বিজলির গতিতে সে ফুলসিরাত পার হয়ে যাবে। 5 নম্বরে ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে তাদের জন্য এই 5টি পুরস্কার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই নামাজ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামের সামনে, ও আমার সাহাবারা রে, তোমাদের বাড়ির নিকটে যদি একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো অবশিষ্ট ময়লা থাকতে পারে কিনা? তার শরীর কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলল, নবীজি, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা রে, আমার যে উম্মত, আল্লাহ তাআলার যে বান্দা, দৈনিক 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এমন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একবার শীতকালে তিনি বাইরে বের হলেন। একটা গাছ থেকে মরা একটা ডাল নিলেন পাতা সহ, নেওয়ার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর,
এই যে দেখো গাছের ডালটা যখন তিনি নাড়া দিলেন সমস্ত পাতাগুলি পড়ে গেল। আবু যরকে ডাক দিয়ে বলল, আবু যর রে, আমার যে উম্মত ঘুম থেকে উঠে উঠে ওযু করে, শীতকালে যারা ওযু করে আমার যে উম্মতেরা নামাজ আদায় করবে, গাছের ডাল থেকে যেভাবে পাতাগুলি পড়ে গেছে তেমনি ভাবে আমার উম্মতের গুনাহগুলো এভাবে নামাজ পড়ার কারণে ঝরে যায়। সুবহানাল্লাহ। ওয়াইরা আমার বাবাজিরা আমার, এই নামাজের জন্য, এই সালাতের জন্যই তো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কষ্ট করেছে। তায়েফের ময়দানে দমদম মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ নামাজটুকু জামাতের সঙ্গে আদায় করেছি। সুবহানাল্লাহ। জীবনের শেষ নামাজটুকু জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এবং নামাজের জামাতকে এত গুরুত্ব দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর নবীর নিকটে একজন অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলল, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি অন্ধ সাহাবা, মসজিদে আসার সময় ঠিক মতো সাথী বন্ধু আমি পাই না, কাউকে পাই না, দেখতে পারি না। ওগো নবীজি, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর নবী বলল, তোমাকে রুখসত দেওয়া হলো। এবার সাহাবা, অন্ধ সাহাবা যখন হেঁটে সামনের দিকে রওনা করল, আবার নবীজি ডাক দিল, হে সাহাবা, অন্ধ সাহাবাকে ডাক দিল, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? বলল, হ্যাঁ, আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহর নবী বলল, এ সাহাবা, তুমি মসজিদে আজান যখন শুনবা আজানের জবাব দিবা আর মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জামাতের এত গুরুত্ব দিয়েছেন, এই নামাজের এত গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে জামাতের নামাজের এরকম ভাবে গুরুত্ব দিয়েছেন। আজকে আমরা সেই মুসলমান, আমরা নামাজও ঠিক মতন আদায় করি না, ঠিক কিনা? নামাজ করি না, জামাতের গুরুত্ব দেই না। দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজ আদায় করি না। আবার কাউকে দেখা যায় সপ্তাহে একবার মসজিদে আসে। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজে আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই নামাজ নামাজিকে সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা যেই নামাজ পড়ি, এখন প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেব, কই আমাদের সমাজের মধ্যে অনেকে তো নামাজ পড়ে আবার খারাপ কাজের মধ্যে চলে যায়। অনেকেই নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে টুপিটা পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাইয়া যাত্রা পালার মধ্যে চলে যায়। আবার অনেকে নামাজ পড়ে দেখা যায় টিভির ঘরের মধ্যে মন্দ কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে দেখা যায়। কই, তাদেরকে তো নামাজ তাদেরকে দূরে রাখলো না, মন্দ কাজ থেকে দূরে রাখলো না। কিভাবে রাখবে? কারণ আমরা এমন নামাজ পড়ি,
খেয়াল করে শুনবেন, নামাজি হলো যে 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজি। 1 নাম্বার হলো মুহাসাব, 1 নম্বরে মুআকাব নামাজি। মুআকাব অর্থ শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বরে মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। 3 নম্বরে মুকাফফার নামাজি, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বরে মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। 5 নম্বরে মুকাররাব, আল্লাহ তাআলা নৈকট্য প্রাপ্ত নামাজি। 1 নম্বরে মুআকাব যে নামাজি, এরা কারা? মুআকাব নামাজি হলো, দেখা যায় অনেক আল্লাহর বান্দা আছেন যারা সপ্তাহে একবার মসজিদের মধ্যে আসে, ঠিক কিনা? আবার কেউ কিছু পড়ে, আবার কিছু পড়ে না। 5 ওয়াক্ত নামাজ থেকে কিছু কয়েক 2 ওয়াক্ত আসে, আবার 3 ওয়াক্ত আসে না। শীতের কারণে তো আরো অনেকেই আসে না। দেখা যায় মাঝে মধ্যে আবার কেউ নামাজও পড়ে না, জানাজার নামাজ হলে আবার জানাজার নামাজের মধ্যে যায়। এমন নামাজি আছে না? নামাজের মধ্যে আসলে বিভিন্ন চিন্তা ধারণা তার ভিতরে চলে যায়। এমন নামাজি নামাজ পড়ার পরেও সে শাস্তি প্রাপ্ত হবে, শাস্তি ভোগ তার করতে হবে। তাহলে মনে করেন যে এমন নামাজি যদি হয়, তাহলে এমন নামাজিকে কি অশ্লীল খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে তাকে দূরে রাখবে? 2 নম্বর নামাজি মুহাসাব নামাজি, দমক প্রাপ্ত নামাজি। যারা নামাজ পড়েও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে দমক খাওয়া লাগবে। 2 নম্বর নামাজি হলো ভাইরা আমার, যারা নামাজের মধ্যে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার যত রকমের হিসাব আছে নামাজের মধ্যে দাঁড়ায় হিসাব করি, ঠিক কিনা? যে আমার বড় ছেলেটা বিদেশ যাইবে, এরকম চিন্তা করে। আবার কেউ চিন্তা করে যে আমার আগামীকাল জমিটা লাগাইতে হবে। বিভিন্ন দোকানের চিন্তা, নামাজের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা করতে থাকে। যত হিসাব আছে এরকম নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে দমক খাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। 3 নম্বরে মুকাফফার নামাজি। মুকাফফার নামাজি এটা আমাদের মধ্যে আছে, এটা একটু খেয়াল করে শুনবেন। মুকাফফার নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, তখন তার চিন্তাটা বাইরে চলে যায়, আবার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে নিয়ে আসে, ঠিক কিনা? চিন্তাটা যখন তার খেয়ালটা বাহিরে চলে যায়, তখন সাথে সাথে নামাজের মধ্যে নিয়ে আসে। নামাজের মধ্যে যদি নিয়ে আসে, তখন এমন নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজি। সওয়াবপ্রাপ্ত নামাজি হলো আমার, যারা নামাজ আদায় করবে আর চিন্তা করবে আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দাঁড়াইছি, দুনিয়ার কোনো চিন্তা তার থাকবে না, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। যদিও সে আল্লাহ তাআলাকে না দেখে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখতেছি, এরকম খেয়াল দিয়া যারা নামাজ পড়ে ওই তাদের জন্য সওয়াবের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজি মুকাররাব নামাজি, অর্থাৎ নৈকট্য প্রাপ্ত নামাজি। অর্থাৎ নৈকট্য প্রাপ্ত নামাজি যে নামাজের মধ্যে দাঁড়ায় আর একমাত্র আল্লাহ তাআলার প্রতি তার খেয়াল, আর কোনো খেয়াল নাই। আল্লাহ তাআলাকে সে দেখতেছে, আবার আল্লাহ তাআলাও তাকে দেখতেছেন, কথোপকথন হচ্ছে। এমন নামাজি হলো যে সলাতুল আম্বিয়া, নবীদের নামাজি।
এমন নামাজ হলো নবীদের নামাজি। 4 নম্বর নামাজ হলো মুসাফ সওয়াবপ্রাপ্ত নামাজি সালাতুল আউলিয়া। 3 নম্বর সালাতুল মাগফুরিন ক্ষমাপ্রাপ্ত নামাজি। 2 নম্বরে সালাতুল গাফিলিন অলস নামাজি। 4 নম্বরে সালাতুল মুনাফিকিন। 5 নম্বরে সালাতুল মুনাফিকিন মুনাফিকি নামাজি। তো ভাইরা আমার, এজন্য নামাজ পড়লে এমন ভাবে নামাজ পড়তে হবে যে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি দাঁড়ায় গেছি, দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না। দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেকে নামাজের মধ্যে দাঁড়াইয়া একবার মাথা চুলকায়, আবার পা চুলকায়, আবার হাত পা চুলকাইতে থাকে। শরীরের মধ্যে একটা মশা থাকলে নামাজও থাকা অবস্থায় মশাকে থাপ্পড় দিয়া মারে, ঠিক কিনা? নামাজের মধ্যে তার এরকম আল্লাহর প্রতি খেয়াল নাই, এরকম নামাজ পড়ে। অথচ ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে খেয়াল করলে বোঝা যায় তারা নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার, এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে একটা আঘাত লাগে, পায়ের মধ্যে একটা তীর ঢুকে যায়। ওই তীরটা আনার জন্য, বের করার জন্য সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তখন উপস্থিত ছিলেন। অনেক চেষ্টা করার পরেও তীরটা বের করতে পারতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কষ্ট হচ্ছে, রক্ত পড়তেছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, এ বেলাল, আজান দাও, নামাজের মাধ্যমে হযরতে আলী তীরকে বের করা হবে। একজন সাহাবাকে ডাক দিয়ে বলল, সাহাবারে, আমি যখন নামাজে দাঁড়াবো, আলীও যখন নামাজের মধ্যে দাঁড়াইব, এ সাহাবা, তুমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি আলীর শরীর থেকে ওই তীরটা বের করে নিবে। যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। একজন সাহাবা আস্তে করে ওই তীরটা টান দিয়ে বের করে দিয়েছে, তীরের সঙ্গে গুপ্ত পর্যন্ত চলে এসেছে। যখন নামাজ শেষ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে লক্ষ্য করলো, তার পায়ের মধ্যে তীর নাই। এবার আলীকে জিজ্ঞাসা করলো, আলী, আপনার তীরটা নামাজের মাধ্যমে যখন আপনি দাঁড়াইলেন, আপনার তীরটা বের করা হয়েছে, আলী আপনি কি কষ্ট পাইছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ ছাড়া যখন আমার শরীর থেকে তীরটা বার করা হয়, আমি এমন কষ্ট পেয়েছি যা বলার মতো নয়। যখন নামাজের মাধ্যমে দাঁড়াইয়া গেলাম, নামাজে আমার তীরটা বের করা হয়, আল্লাহর কসম করে বলছি, আমি বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করতে পারি না। সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়ছেন? নামাজের বাইরে কষ্ট হয়, নামাজের মধ্যে কোনো কষ্ট হয় না। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার যত চিন্তা আছে, যত খেল আছে, সব কিছু আমরা নামাজের মধ্যে দাঁড়াই করি, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম আরো এমন কত কষ্ট করেছেন। ভাইরা আমার, এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা একটু বিশ্রাম নেবে, আল্লাহর নবী বিশ্রাম নেবে।
দুইজন সাহাবা, একজন আনসার সাহাবা আর একজন মুহাজির সাহাবা, তাদেরকে বলল তোমরা আজকে পাহারা দাও, আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই। দুইজন মিলে পাহারা দিবাম। ভাইরা আমার, দুইজন মিলে পাহারা দেওয়া শুরু করলাম। এর মধ্যে একজন সাহাবা আরেকজনকে বললাম, মুহাজির সাহাবাকে আনসার সাহাবা বললাম, আপনি ঘুমায়া যান, আপনি রাতের অর্ধেক আপনি পাহারা দিবেন, আর বাকি অর্ধেক আমি পাহারা দিব। যখন ওই মুহাজির সাহাবা সেও ঘুমায়া গেল, বিশ্রাম নিল, আনসার সাহাবা পাহারা দিতে লাগলো। সে চিন্তা করতেছে অযথা বসে বসে থেকে লাভ কি, নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। যখন নামাজ পড়তে শুরু করলো, ভাইরা আমার, নামাজের মধ্যে কোনো নড়াচড়া নাই। দূর থেকে কাফের বাহিনী দেখতে পেল একজন মানুষের মতো দাঁড়ায় আছে। দূর থেকে কাফের বাহিনী একটা তীর মারলো, সোজা এসে ওই আনসারী সাহাবার শরীরে ঢুকে গেল, কিন্তু নড়লো না। কাফের বলতেছে কেটা, এটা কি গাছ না মানুষ? এ বলে আবার আরেকটা তীর মারলো, কিন্তু ওই আনসারী সাহাবা সে লড়াচড়া করে না। এভাবে যখন একের পর এক তীর মারতে লাগলো, আনসারী সাহাবা অনুভব করতে পেরেছে আনসারী সাহাবা এবার ভাইরা আমার, বাবাজিরা আমার, আনসারী সাহাবা নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে ওই যে মুহাজির সাহাবা শুয়ে রয়েছে তার নিকটে গেছে, ভাই উঠো, ভাই উঠো। উঠে দেখে তার সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, তীর বিদ্যমান। এবার ওই সাহাবা ডাক দিয়ে বলল, ভাই রে, তুমি আমাকে কেন ডাক দাও নাই, আরো আগে কেন ডাক দাও নাই? এবার আনসারী সাহাবা ডাক দিয়ে বললাম, ভাই, আমি কি করে আমি নামাজ ছেড়ে দেই, কিভাবে তোমাকে ডাক দে? কারণ আমি তো নামাজরত অবস্থা ছিলাম, নামাজের মধ্যে আমি দাঁড়ায় গেছি। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, এই জন্য আমি আরো লম্বা করতেছি, নামাজ ছাড়ি না। যখন আমার শরীরে একের পর এক তীর বিঁধে গেছে, দেখা যায় আমার পানু বাইয়ে চলে যাবে, এই জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে পাহারা দেওয়ার জন্য দিয়েছে। আর যদি নামাজরত অবস্থায় আমার পানু বাইয়ে চলে যায়, তাহলে আল্লাহর হাবিবের কাছে আমি কি জবাব দেব? এই জন্য আমি নামাজটাকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি নামাজ শেষ করে দিয়েছি। ভাইয়ের আমার, এই ছিল সাহাবায়ে কেরামের নামাজ। এ ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এজন্য বলতে চাই আমরা মুমিন মুসলমান ইসলামের ভিত্তির মধ্যে ঈমান আনার পরে 2 নম্বর ভিত্তি হলো যায় নামাজ। ওয়াইকামিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ যারা না আদায় করে, যারা নামাজ পড়ে না, ইসলামের মধ্যে তাদের কোনো দাম নাই। যতই আমি আন্দোলন করি, যতই মিছিল করি, কিন্তু নামাজ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি আন্দোলন করে, মিছিল করে আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। এজন্য এই নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ আদায় করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিবর্গদিগকে নামাজের কথা বলতে হবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা কালামে হামিদের মধ্যে বলেছেন,
যে কিছু লোক হাসরের ময়দানে তাদেরকে বলবে, বেনামাজিদেরকে বলবে, কিসে তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আমরা জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের বেহেশতের চাবি হলো যে নামাজ। বেহেশতে যেতে হলে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো মুসলমানের উপায় নাই। যে নামাজের জন্য আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ কথা, প্রত্যেক নবীদের জীবনের শেষ কথা ছিল নামাজ, আমার উম্মতেরা নামাজ।